দেশের নাগরিকরা শিল্পের প্রয়োজনীয় চাহিদা মেটাতে না পারার অজুহাতেই বিদেশি নাগরিকরা সুযোগ করে নিচ্ছেন দেশের শিল্প খাতে। দেশে তৈরি পোশাক খাতের বিকাশের সাথে সাথে পরিকল্পনা করা হয়নি দক্ষ জনবল তৈরির। ফলে দেশের অদক্ষ জনশক্তি বিদেশে রপ্তানি হচ্ছে, আর বিদেশিরা এসে বাংলাদেশের বিভিন্ন খাতের ভালো পদে চাকরি করছে, আর বছর বছর নিয়ে যাচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার। বিশেষজ্ঞদের সাথে কথা বলে এমনই চিত্র পাওয়া গেছে। শিল্প খাতে কর্মরত বিদেশিদের নিয়ে আবু সালেহ জহিরের ৩ পর্বের ধারাবাহিকের আজ থাকছে শেষ পর্ব। তৈরি পোশাক খাতের জন্য যে কয়েকটি প্রতিষ্ঠান দক্ষ জনবল তৈরি করে তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস। দেশের একমাত্র স্বায়ত্তশাসিত টেক্সটাইল ইউনিভার্সিটিতে অনেক স্বপ্ন নিয়ে আসেন মেধাবী শিক্ষার্থীরা। আমার ফার্স্ট থেকে কাজ ছিল ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কাজ করার জন্য। দ্যাটস ওয়াই সাবজেক্ট এখানে হয়ে গেল। এটার যে ম্যান পাওয়ার, এটা বাংলাদেশে নাই। এটা বিভিন্ন বাইরের দেশ থেকে বিভিন্ন ইঞ্জিনিয়াররা এসে বাংলাদেশে জব করতেছে এই আইপির সেক্টরে। তো আমি চিন্তা ভাবনা করলাম ফার্স্ট ব্যাচ হিসাবে যদি আমরা এটাতে ভালো করতে পারি। প্রতি বছর এই বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হয় 450 গ্র্যাজুয়েট। এছাড়া অন্যান্য সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে তৈরি পোশাক খাতের জন্য মোট গ্র্যাজুয়েট তৈরি হয় প্রায় 3000, কিন্তু প্রায় অর্ধকোটি জনবলের এই শিল্পে এই সংখ্যা মোটেই পর্যাপ্ত নয়। সব মিলে এখন প্রায় 3000-এর মতো স্টুডেন্ট বের হবে প্রতি বছরে, কিন্তু সেগুলো টোটালি বটম লেভেলের জন্য। সো দ্যাট এখন আমরা বটম লেভেলগুলো ফিল আপ করতে পারতেছি, কিন্তু টপ লেভেলে স্টিল কিছু গ্যাপ আছে। আমাদেরকে শ্রীলঙ্কান বা ইন্ডিয়ান বা চাইনিজ বা ফিলিপিনো, ইভেন কি পাকিস্তান, এদের উপর নির্ভর করতে হচ্ছে, কারণ ওদের ওই প্রথাগত শিক্ষার বাইরে এই টেকনোলজি বেস যে শিক্ষা, টেকনিক্যাল যে এডুকেশন, এটা ওদের আছে। আবার অনেক সময় হয় কি, অনেক ফ্যাক্টরি মনে করে যে তার প্রতিষ্ঠানে একজন বিদেশি থাকলে তার ফ্যাক্টরি ইমেজের জন্য হয়তো ভালো হবে। যে শিল্পের বয়স 3 দশকেরও বেশি, সেখানে এখনও দক্ষ দেশীয় জনবলের অভাবের জন্য রাষ্ট্রীয় পরিকল্পনাহীনতাকে দায়ী করলেন বিশেষজ্ঞরা। সামনে বিকাশমান শিল্প খাতে দেশীয় জনবলকে জনশক্তিতে রূপান্তরিত করতে অগ্রাধিকার ভিত্তিতে কারিগরি শিক্ষার উপর জোর দেওয়ার তাগিদ দিয়েছেন তারা। স্যাম্পল মেকার থেকে শুরু করে মার্চেন্ডাইজিং থেকে শুরু করে এইসব জায়গায় কিন্তু আরও অনেক দক্ষ জনবল দরকার। এখন যারা বেরিয়ে আসতেছে তারা দক্ষ হতে সময় লাগবে। সরকারের উচিত একটা নীতি নির্ধারণ করা যে কতগুলো ইউনিভার্সিটির মধ্যে এতগুলো হইতে হবে, টেকনিক্যাল থাকতে হবে, এবং এক্সিস্টিং ইউনিভার্সিটির মধ্যে টেকনিক্যাল ডিপার্টমেন্ট থাকতে হবে, যাতে কোয়ালিটি এডুকেশন পায়। দেশের তৈরি পোশাক খাতের অন্যতম ভিত্তি সস্তা শ্রম, আর বিদেশ থেকে বাংলাদেশিরা যে রেমিটেন্স পাঠান তার মূলেও রয়েছে এই সস্তা শ্রম। কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে উৎপাদন থেকে বিপণনের প্রতিটি স্তরে দক্ষ জনবল তৈরির মাধ্যমে নিজেদের প্রাধান্য বিস্তারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আবু সালেহ জহির, এনটিভি নিউজ, ঢাকা।